এটা কত করে দিয়েছেন সাদা সর্ষে? সাদা 75 কেজি। কেজি 1 কেজি 75 টাকা। আর কালোটা? কালোটা 72 টাকা। এগুলো সব আপনার নিজের জমিতে চাষ করেন? নিজের জমিতে এগুলো চাষ। সব পাইকারি এখানে বিক্রি করবেন? মানে একজন দিদিভাইকে পেয়েছি যিনি জি বাংলাতেও গিয়েছেন এবং মশলা বি নামে খ্যাত, আর এই গোবরডাঙ্গা মশলার মেলাতেই ওনাকে পেলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। রসুন কত করে দিয়েছো গো? 2.5 কিলো 100 টাকা। 2.5 কিলো 100 টাকা। 250 টাকা। আর জিরে জিরে জিরেও 250, এটাও 250। মানে সারা বছর আপনারা ওয়েট সারা করে বছর থাকেন ওয়েট নাকি? করে থাকি, হিউজ পরিমাণে ওয়েট করা হয় যে এই মেলাটা আসবে, পয়লা বৈশাখের মেলা। আচ্ছা, এই যে আপনারা মশলা নিয়েছেন এটা মার্কেটের থেকে কি অনেকটা হ্যাঁ, সস্তা কতদিন থাকে। আপনারা কি সারা বছরের মশলা একবার হ্যাঁ, নিয়ে সারা বছরের মশলা আমরা চেষ্টা করি একবারে নেওয়া। জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব বাংলার এক অদ্ভুত মেলা। ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনারা এরকম মেলা ইতিপূর্বে দেখেননি। আর এই মেলা হলো মশলার মেলা। প্রতি বছর নববর্ষ তথা পয়লা বৈশাখের দিন এই মেলা বসে। এই মেলায় আপনারা এত সস্তায় মশলা পাবেন যে ধারণা করতে পারবেন না। প্রচুর সস্তায় বিক্রি হয় মশলা এই মেলায়। দূর দূরান্ত থেকে চাষিরা তাদের নিজস্ব চাষ করা মশলা নিয়ে আসেন এই মেলায় বিক্রির জন্য। আর এই মেলায় থেকেই বিভিন্ন পাইকার ও লোকাল বিভিন্ন লোক পাইকারি দরে এই সমস্ত মশলা নিয়ে গিয়ে কেউ বিক্রি করে, কেউ আবার সারা বছরের খাবার জন্য এই মশলা তুলে রাখে। তো চলুন ঘুরে দেখি এই মশলার মেলা কোথায় রয়েছে, কিভাবে আপনারা যাবেন, এই মশলার মেলায় কত ধরনের মশলা আসে, সেই সমস্ত মশলার কিরকম দাম, এবং এখানকার চাষি ও মেলা উদ্যোক্তাদের কাছ থেকে জেনে নেব এই মেলার আরও নানা ইতিহাস। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাংলার বিখ্যাত মশলার মেলা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। বিভিন্ন মেলায় তো আপনাদের এর আগে ঘুরিয়েছি, আর সেই উদ্দেশ্যেই আজকে পয়লা বৈশাখ বাংলার নববর্ষ, আর সেই উপলক্ষে আজকে আমরা চলে এসেছি গোবরডাঙ্গা। আর এই গোবরডাঙ্গায় রয়েছে প্রায় 200 বছরেরও বেশি পুরনো একটি মেলা, যা প্রতি বছর এই পয়লা বৈশাখের দিনকে শুরু হয়, আর যার নাম হচ্ছে মশলাপাতির মেলা তথা মশলার মেলা। স্টেশন থেকেই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি, আর এখানেই রয়েছে ভ্যানে করে আমরা চলে যাব গোবরডাঙ্গা কালীবাড়ি, আর কালীবাড়ির পাশেই চলছে। এখান থেকে ভ্যান করে আমরা চলে যাব গোবরডাঙ্গা কালীবাড়ি। তো আমরা গোবরডাঙ্গার সেই বিখ্যাত মশলার মেলার একজন এই কমিটিরই সদস্যকে পেয়েছি, তো ওনার কাছ থেকে এই মেলা সম্বন্ধে একটু জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে? আমার নাম অভিজিৎ সাহা। আমি দীর্ঘদিন ধরে এই মেলা কমিটির সঙ্গে রয়েছি। আচ্ছা। আর মেন বিষয় হচ্ছে এই মেলাটার একটা ঐতিহ্য। আমাদের পয়লা বৈশাখে এই সুন্দর এই মশলা মেলা, দীর্ঘ 200 বছরের পুরনো এই মশলা মেলা আজও চলছে, আজও বহাল রয়েছে। তো এখানে দূর দূরান্ত থেকে প্রচুর চাষিরা তাদের ফসলকে নিয়ে আসে, এখান থেকে পাইকারি দামে এখানে বিক্রি করে, এবং বাইরে থেকে যারা যারা কিনতে চায় আড়তদাররা তারা আসে এখান থেকে মশলা কিনে বিভিন্ন স্টেটে এরা পাঠিয়ে দেয়, এবং স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা বছরের টোটাল মশলাটা এখান থেকে সংগ্রহ করে নেয়, অল্প দামে তারা পায়। তো এটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন প্রচুর দেখতে পাচ্ছি এই যে বস্তা বস্তা সব মশলা রয়েছে, প্রচুর বস্তা, এবং এখানে সুন্দরভাবে। আর এই যে দেখছি মানে লোকের নিচ্ছে। তো আমি যতদূর দেখছি এই পুরনো এখানে মেলাটা হয়ে আসছে। আগে দেখতাম গরুর গাড়ি করে বস্তা বস্তা, এই দেখতেই পাচ্ছেন বস্তা, এখন দেখছি মোটর ভ্যানে আসছে, গরুর গাড়িতে আসতো। আগে গরুর গাড়িতে আসতো, লম্বা লাইন পড়ে যেত। তো সেই লাইন প্রায় 2 দিন ধরে সেই লাইন ক্লিয়ার হতে সময় লাগতো। সেই জায়গায় দাঁড়িয়ে এখন দুনিয়া আপডেট হচ্ছে, সময়ের সঙ্গে চেঞ্জ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মোটর ভ্যানে আসছে, মশলাগুলো আসছে, এবং সুন্দরভাবে যারা ক্রেতা, মানে সময়ের সঙ্গে সঙ্গে দিন চেঞ্জ হয়ে গেছে, মশলার মেলা সেই জায়গায় রয়ে গেছে। এখনো চাষিরা আসছেন, তারা তাদের মশলা এখানে বিক্রি করছেন, এবং পাইকাররাও এখান থেকে নিয়ে দূর দূরে চলে যাচ্ছে। একদম। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। বিখ্যাত মশলাপাতির মেলায় একজন চাষিকে পেয়েছি, উনি নিজেই মশলা তৈরি মানে চাষ করেন। তো কি কি মশলা নিয়ে এসেছেন একটু জেনে নি। নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে দাদা আপনার? আমার নাম দীপঙ্কর হালদার। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি শশাডাঙ্গা থেকে।
আপনি কি প্রতিবার আসেন এই আমি মেলা? প্রতিবারই আসি। আপনি কি চাষ করেন এগুলো না? এই তো কি চাষ কি নিয়ে এসেছেন? আমি আজকে সাদা কালো সর্ষে নিয়ে এসেছি। সর্ষে নিয়ে এসেছেন, এটা সাদা সর্ষে তাই এটা তো? সাদা সর্ষে। আর এটা হ্যাঁ, আর এটা কালো সর্ষে। 72 টাকা। বেচার ইচ্ছা নাই তো, মানে দেখায় নিয়ে যেতে হবে তো। এটা কত করে দিয়েছেন সাদা সর্ষে? সাদা 75 কেজি? কেজি, 1 কেজি 75 টাকা। আর কালোটা? কালোটা 72 টাকা। এগুলো সব আপনার নিজের জমিতে চাষ হ্যাঁ, করেন? নিজের জমিতে এগুলো চাষ। সব পাইকারি এখানে বিক্রি করবেন? তো এখানে যে আপনি বিক্রি করছেন, এই সারা বছরের যা চাষ হয় পুরোটা আপনি এই মেলাতেই বিক্রি করে যান নাকি? না, সারা বছর বাজারও বিক্রি করি, দেখা যাচ্ছে বাড়িতে দুজন এমার্জেন্সি দরকার হয় তখন বিক্রি করতে হয়। করতে হয়। এবার যেটা এক্সেস থাকে সেটা বাজারে নিয়ে আসা হয়। মেনলি এখানের জন্যই হ্যাঁ, রেখে দেন। হ্যাঁ। এইগুলো সব আপনারই মাল রয়েছে এটা নাকি? সব আমারই। কতটা এনেছেন সর্ষে? 15 থেকে 16 কুইন্টাল। 15 থেকে 16 কুইন্টাল নিয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা। এই সর্ষেগুলো কোথায় যাবে আপনারা যে বিক্রি করছেন এগুলো? এগুলো mainly কেউ খাওয়ার জন্য নিয়ে যায়, কেউ সব মিলে নিয়ে যায় মিলে ব্যবসার জন্য। নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কটার সময় এসেছেন এখানে? আমি এসে ভোর 5টায়। ভোর 5টায় এসেছেন। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কেনা মোটামুটি দাম বলছে সবাই একরকম, আচ্ছা আচ্ছা। এই হচ্ছে না সেরকম সেরকম দামে দাঁড়ে। মিল হলে হয়ে যাবে আর হ্যাঁ। তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। মাল করা নেই যাই এই করি এই যে হাতে করে দেখ দি মুটো কত করে দাদা এগুলো? 140 মশলার মেলায় একজন পাইকারকে পেয়েছি যিনি এখান থেকে মশলা নিয়ে ব্যবসা করেন, তো ওনার কাছ থেকে ওনার একটু অভিজ্ঞতা জেনে নিই। নমস্কার দাদা, কি নাম রয়েছে দাদা আপনার? আব্দুল রশিদ। আপনি এইখান থেকে মশলা নিয়ে ব্যবসা করেন নাকি? আমাদের মেন ব্যবসা কোথায় ব্যবসা করেন? বাগজুলা বাজার। ও, মানে এই মেলা থেকে মশলা নিয়ে সে আপনি বাজারে বিক্রি করেন। কি কি মশলা পান এখানে? এখানে সব ধনে, হলুদ, লঙ্কা, জিরে, কালো জিরে, আচ্ছা আচ্ছা। মরিচ, এগুলো কি সব চাষিরাই নিয়ে সব আসে? চাষিরাই নিয়ে সব চাষি হয় এই লোকাল অঞ্চলেই তাই তো? অঞ্চলে আর কিরকম মোটামুটি কিরকম চাষি আসে এখানে? তাও এখানে অনেক চাষি আছে। অনেক চাষি আসে। আর দেখছেন তো সব চাষি। হ্যাঁ, চারিদিকে দেখছি বস্তা সবই মশলা রয়েছে না? আর এটা আরো রাত থেকে শুরু হয় না? হ্যাঁ, দূর থেকে শুরু হয়। আচ্ছা, এটা বছরের কোন দিন হয় এটা? পয়লা বৈশাখী হয়। এই একদিনই হবে? আপনি কি সারা বছরের মশলা আজকেই নিয়ে নেবেন? আমরা প্রতি বছরে আসি, পয়লা বৈশাখী আসি। আসেন, যতটা পারেন নিয়ে নেন আপনি। আর রেট কিরকম থাকে মোটামুটি? রেট আপাতত আজকে মালের রেট চলছে 125 থেকে 135। কি এটা ধনে, ধনে। ধনে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অন্যান্য মশলাগুলো? অন্যান্য হলুদ 100 টাকা কিলো হচ্ছে, কালো জিরে ওটা 150 টাকা হচ্ছে, আচ্ছা আচ্ছা। জিরে ওরকম 600 টাকা হচ্ছে, লঙ্কা 150 টাকা হচ্ছে, সব রকম মালের এক একটা রেট আছে। তো এইভাবে হয়ে যায় আপনাদের একটা মশলা কালেক্ট হয়ে যায় এখান থেকে? আমাদের হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ দাদা। একজন চাষিকে পেয়েছেন যিনি মশলা চাষ করেন আর এই গোবরডাঙ্গার মেলায় প্রতি বছরই আসেন, তো ওনার সঙ্গে একটু কথা বললেন। কি নাম রয়েছে দাদা আপনার? মোহাম্মদ কওসার বিশ্বাস। আপনি কি প্রতি বছরই আসেন এই মেলায়? হ্যাঁ, আর কি কি মশলা চাষ করেছেন এবার? বিভিন্ন রকমের আছে মশলা সব। এবার কি নিয়ে এসছেন? এবার ধরি নেছে ধনে নিয়ে এসছেন। ধনের কি বিভিন্ন কোয়ালিটি রয়েছে এখানে বিভিন্ন নাকি? এই যে quality দেখছি আছে। অনেকগুলো, এটা একটা কোয়ালিটি নাকি? হ্যাঁ, এটার কোয়ালিটি এগুলো কিসের উপর ডিপেন্ড করে দাদা? গুড়ার উপরে। গোটার উপরে। আচ্ছা আচ্ছা। এগুলো কিরকম দিয়েছেন কেজি? ওই 130, 35, 40 এর ভিতরে। যেরকম হয় আর কি, তাই তো? কিছু তোমার কি দাম রয়েছে এটা? আমার দাম 350 টাকা কিলো চাচ্ছে। 350 টাকা কিলো চাচ্ছ। কত বিঘে জমিতে করেছিলে কালো জিরা? 5 কাটা আমি করিলাম, ভালো হয়নি। ভালো হয়নি কেন? ভালো হয়নি কেন? চারা মরে গিয়েছিল। চারা মরে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। এমনি হলে আরো বেশি হতো। মশলার মেলায় এক দিদি ভাইকে পেয়েছি, উনিও দোকানদারি করছে। আপনি এই মেলায় প্রতি বছরই বসেন? আপনি কি মশলার ব্যবসা করেন নাকি? ব্যবসা আমার ব্যবসাই মশলা ব্যবসা। ও, সারা বছরই মশলার ব্যবসা সারা করেন? বছর মশলার ব্যবসা। আর এই মেলায় আসেন প্রতি এই বছর? মেলায় আমাদের যে ঐতিহ্যবাহী মেলা, আচ্ছা, ওই জন্যই প্রতি বছরই আমরা এই মেলায় আসি। প্রতি বছরই এই মেলায় আসেন। এই আচ্ছা, আমাদের শুভ সূচনা। এই পয়লা বৈশাখের দিন শুভ সূচনা সূচনা। কতদিন চলবে? এটা 1 মাস কি 15 দিন 20 দিন, এক মাস কিন্তু আমরা একদিনই বসি। আপনারা একদিন এই পয়লা বৈশাখের দিনই হ্যাঁ, বসেন? হ্যাঁ, হ্যাঁ। আর এই সাইডের দোকানগুলো চলবে 15 দিন? চলবে প্রায় 1 মাস। আচ্ছা, আপনি কত বছর ধরে বসেন? আমি এই না হলেও 15-20 বছর ধরে মেলা বসছি। এবার কি নিয়ে এসছেন মশলাপাতি? সব মশলা আছে আমার। শুকনো লঙ্কা, শুকনো জিরে। লঙ্কা আছে, জিরে আছে, হলুদ আছে। শুকনো লঙ্কা কত করে দিয়েছেন কেজি এটা? 250 টাকা। আর জিরে? 250। আর কি রয়েছে? আর কি কি মশলা? রসুন আছে, গোটা হলুদ আছে, রসুন কত করে? গুঁড়ো হলুদ আছে। এটা কিলো। আর সব ধরনের মশলা সব পাইকারিতেই বিক্রি হয় কেন না?
আচ্ছা, মোটামুটি কত লোক আসে এখানে কেনাকাটি করতে? প্রচুর লোক আসে, সারা- এই আজকে থেকে শুরু। আচ্ছা, আর ওই বললাম তো ভাঙা মেলা প্রায় 1 মাস অব্দি চলবে। মানে সস্তা থাকে বলে সবাই নিয়ে যায় এখান থেকে না? পাইকারি দামে বিক্রি। পাইকারি দামে বিক্রি। মানে সারা বছরের জন্য মানুষ নিয়ে রাখে এটা, হ্যাঁ, সারা বছরই এই মশলাগুলো অধিকাংশ লোকই নিয়ে রাখে। নিয়ে রাখে। ঠিক আছে দিদি, ওই অনেক ধন্যবাদ। হ্যাঁ। কি নাম রয়েছে কি আপনার? নিবেদিতা বিশ্বাস, মশলা দিদি। মশলা দিয়ে আপনার হ্যাঁ। নাম? আচ্ছা আচ্ছা। ফেসবুক চেক করবে, মশলা দিদি পেয়ে যাবে। দুবার জি বাংলায় গেছি মশলা নিয়ে। তাই? হ্যাঁ। জি বাংলাতেও হ্যাঁ, গিয়েছেন মশলা? দুবার। কোথায় কোথায় বিক্রি করেন আপনি? আমার চাকরাহাট, বাসপুতা হাট, আর বাড়ি জি বাংলা আমার অনেক জায়গায় পৌঁছে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, অনেক জি বাংলা ধন্যবাদ। থেকে ওঠা আমার। আচ্ছা আচ্ছা, মানে একজন দিদিভাইকে পেয়েছি যিনি জি বাংলাতেও গিয়েছেন এবং মশলা দি নামে খ্যাত। হ্যাঁ, হ্যাঁ। আর এই গোবরডাঙ্গা মশলার মেলাতেই ওনাকে পেলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। আর জিরেও 250, এটাও 250। আমাকে 500 শুকনো লঙ্কা দেন, 600 দেন। 600 তে ওই 500ই দাম নেবে, তাই তো? 600 গ্রাম 150 টাকা। বাহ, 1 কিলো জিরো দাও। এই হচ্ছে 250 আর এই 150, তাহলে 400 হবে। 250, 150, 400। আমার 2 কিলো দিয়ে দাও, দেবো। ডাঙ্গার সেই প্রাচীন মশলার মেলায় এক দিদিভাইকে পেয়েছি। দিদিভাই এখান থেকেই মশলা নিয়েছে, তো জেনে নেব দিদির কাছ থেকে কি কি মশলা নিয়েছে, কবে থেকে আসছেন। কি নাম আছে দিদি? আমার নাম শতাব্দী মৃধা, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আচ্ছা আচ্ছা। প্রায় আমার বয়স যতদিন, আমি ততদিনই মেলায় ছোট থেকেই আসা যাওয়া করছি। হ্যাঁ। রিসেন্ট আমারই নিজের দায়িত্বে মশলাপাতি কেনা হচ্ছে। এবছর যেমন আমি হলুদ, জিরে, লঙ্কা, সর্ষে, রাঁধুনি, তারপর আপনার রসুন কিনেছি। এছাড়া আমাদের এই মেলা প্রচুর পুরনো, বলতে গেলে 200 বছরের পুরনো মেলা, যেটা গত 200 বছর ধরে কন্টিনিউ চলে আসছে। পয়লা বৈশাখের দিন সকালবেলা আপনারা আসলে দেখতে পারেন হিউজ ভিড়, সব মশলা মেলা, যেটাকে আমরা চিনি প্রধানত মশলা মেলা। আর ব্যাক সাইডে আমাদের পেছনের দিকে হয় বড় মেলা, যেটা বড় 10 দিন করে থাকে। আর এই মশলা মেলায় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর ভিড়। শুধুমাত্র যে দোকানদার তা নয়, কৃষকরাও মেলায় আসছে এবং তাদের নিশ্চয়ই কিছু লাভ থাকার জন্য তারা আসছে প্রত্যেকবার। আর সাধারণ মানুষ এই মশলা মেলার জন্য খুব বেশি উপকৃত হচ্ছে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। মানে সারা বছর আপনারা হ্যাঁ, ওয়েট সারা করে বছর থাকেন ওয়েট নাকি? করে থাকি, হিউজ পরিমাণে ওয়েট করা হয় যে এই মেলাটা আসবে, পয়লা বৈশাখের মেলা। আচ্ছা, এই যে আপনারা মশলা নিয়েছেন, এটা মার্কেটের থেকে কি অনেকটা সস্তা? মার্কেটের থেকে কিছুটা পরিমাণ হলেও সস্তা। সস্তা থাকছে। হ্যাঁ, আচ্ছা, সস্তা কতদিন থাকছে। আপনারা কি সারা বছরের মশলা একবার হ্যাঁ, নিয়ে সারা বছরের মশলা আমরা চেষ্টা করি একবারে নেওয়ার, যে আচ্ছা। পরের বছর মেলা আসা পর্যন্ত যাতে কন্টিনিউ আমরা চালাতে পারি তো জিনিসটা। তা হয়েছে গতবার? হ্যাঁ, গতবারে এই আগের বছর নিয়েছি, চলেছে, এবছর নিলাম, আশা করি সামনের বছর পর্যন্ত চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা দাদা, এই যে গোবরডাঙ্গার মশলা মেলা বহু পুরনো, আপনি বললেন এর ইতিহাস। যদি আমার কোনো ভিউয়ার এই ভিডিও দেখে এই মশলার মেলায় আসতে চায় এবং এখান থেকে মশলা তারা নিতে চায় বা নিয়ে ব্যবসা করা বা তাদের বাড়ির ইউজের জন্য নিতে চায়, কিভাবে আসবে যদি বলেন একটু? ট্রেন রুটে কিভাবে আসবে? ট্রেন রুটে যদি আসতে হয় তাহলে শিয়ালদা বনগা লোকাল ধরতে হবে। শিয়ালদা বনগা লোকাল ধরলে গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে নামবে। নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসেই ওখানে টোটো, বাস বা ভ্যান অ্যাভেলেবেল আছে। তো তাতে করে উঠে 10 টাকা ভাড়া নেবে। 10 টাকা ভাড়ায় এই সিংহদুয়ারের কাছে চলে আসবে। সিংহদুয়ারে মানে এই মশলার মেলা বললে যে কেউ নিয়ে আসবে? যে কেউ নিয়ে আসবে। আর যদি কেউ বনগাঁ সাইড থেকে আসে, রানাঘাট সাইড থেকে আসে, তো ডাইরেক্ট ওখান থেকে ট্রেন ধরে গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে নেমে একইভাবে চলে আসবে। আর কেউ যদি বাইকে আসতে চায় বা বাইকে আসতে চায়, রোডে আসে, তাহলে যশোর রোড ধরে আসতে পারে। কলকাতা থেকে যশোর রোড ধরে আপনার হাবড়া হয়ে এখান থেকে নকফুল হয়ে আমাদের কালীবাড়ি, এই আমাদের মেলা। আর যদি কেউ বনগাঁ সাইড থেকে আসে, বনগাঁ থেকে যশোর রোড ধরে গায়েঘাটা হয়ে আমাদের মেন রোড দিয়ে এই যে কালীবাড়ি, গোবরডাঙ্গা কালীবাড়ি। আচ্ছা দাদা, এই মেলা আপনাদের তো এই পয়লা বৈশাখের দিন শুরু হলো এবং পাইকারি ব্যবসা চলছে, তো এই মেলা আর কতদিন চলবে? এই মেলা আমাদের অফিসিয়ালি ভাবে যেটা মেলা কমিটির নির্দেশে হয়, পুলিশ প্রশাসন সঙ্গে থেকে হয়, সেটা 10 দিন ধরে হয়। 10 দিন ধরে এটা চলবে। তো এই মশলার মেলাও কি 10 দিন পাওয়া যাবে আসলে? না, মশলা মেলাটা মোটামুটি ধরে নেন আজকেই তো মেনলি কিছু কিছু দোকান এখানে থাকে। কিছু কিছু দোকান এখানে প্রায়
10-15 দিন ধরেও থাকে। 10-15 দিন ধরে মশলা আসলে পেয়ে যাবে, তাই তো? পেয়ে যাবে। এখানে স্থানীয়রা পরবর্তীকালে এই 10-15 দিন বাদেও এসেও এরা এখান মশলা থেকে কিনে নেয়, কিনে নিয়ে মশলা কিনে নিয়ে বছরের মানে বেলায় ঘোরা হলো ওইখান থেকে মশলাও কেনা হলো, কেনা হলো। এই জিনিসটা হয়। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আচ্ছা দাদা, আপনি যদি আপনার একটা যোগাযোগের নম্বর দেন, যদি আমার কোনো ভিউয়ার হয়তো দেখা গেল কোথাও থেকে আসতে একটু অসুবিধা হচ্ছে, আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে চায়, তো আপনি দিতে পারবেন একটা যোগাযোগ? অবশ্যই, একটু অবশ্যই। বলুন। আমার মোবাইল নাম্বার 6250214725। ঠিক আছে, অনেক ধন্যবাদ।